সেবিকার একটা বিশাল সংস্থা। আমরা বিভিন্ন রকম পরিবেশ দূষণ, খাদ্য দূষণ, এই সমস্ত কারণে মানুষের অসুখ বিসুখ এগুলো বেড়ে যাচ্ছে। যখন মানুষের অসুখ বিসুখ হয় তখন মানুষ তার মাকে খোঁজে, তার বোনকে খোঁজে, তার পরম আত্মীয়কে খোঁজে। আপনারা প্রত্যেকের পরম আত্মীয়। তো আমরাও খুবই প্রাউড যে এগুলো আমাদের দেশের ভিতরে একটা স্থান করে নিয়েছে। এবং দেখেন, শুধু বইয়ের ভিতরে এটা স্থান নয়, এটা স্থান হচ্ছে রুগীর পাশে, এটা স্থান হচ্ছে মানুষের সাথে। আপনাদের নিজেদেরকে পরিচর্যা করতে হবে, নিজেদেরকে সত্যিকার অর্থে নিজেদের মতো করে তৈরি করতে হবে। আপনারা একটা বর্ণের মধ্যে আপনারা ভুলে না, আপনারা বলেন এই সময়টা জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাকে আপনাদের নিজেদেরকে গঠন করতে হবে, আপনাদের মনের ভেতরটাকে তৈরি করতে হবে। এখন অনেক কলুষিত হয়ে গেছে সমাজে অনেক জিনিসপত্র বেরিয়ে গেছে যেগুলো আমাদের কনসেন্ট্রেশনকে বাধাগ্রস্ত করে। আমাদেরকে চরিত্র গঠনে আপনাদের কাজের ব্যাপারে সবসময় আমরা আপনাদের পাশে থাকি। আপনাদের যে কোনো ব্যাপার হলে কোনো সুপারিনটেন্ডেন্ট বা শিক্ষক বা অনেকেই তো আছে এখানে, নার্সিং ইনস্টিটিউট ছাড়াও তো অনেকে আছে হয়তো, যাদেরকে আপনারা আপনার মনের কথাটাকে বলতে পারবেন। নিজের মনের দুঃখ, নিজের মনের রাগ, নিজের মনের বেদনাটা কোনো সময় নিজের ভেতরে চেপে রাখবেন। বসন্তের মিষ্টি সকালে কুমুদিনী নার্সিং কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 উপলক্ষে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এমন এক আয়োজনে একত্রিত হয়েছি যার মাধ্যমে শরীর ও মন প্রফুল্ল থাকে, সতেজ থাকে। আমি ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ঘোষণা করছি এবং ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক ছাত্রী খেলার অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও মননশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশ ও দেশে উৎকর্ষ সাধন করবে। এই আশাবাদ ব্যক্ত করছি। সুস্থ দেহ সুন্দর জীবন, এই স্লোগান হোক আজকের প্রতিপাদ্য। ক্রীড়াবৃত্তির সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ক্রীড়া প্রতিযোগিতার সকল নিয়ম কানুন যথাযথ পালন করিতে বাধ্য থাকিব। সকল প্রকার রাগ অনুরাগের ঊর্ধ্বে থাকিয়া ক্রীড়াসুলভ মনোভাব বজায় রাখিব। আমাদের প্রাণপ্রিয় জ্যাঠামণি ও ভাতৃপ্রতি রবিদার আদর্শে অনুপ্রাণিত হইয়া প্রতিযোগিতার সকল ক্ষেত্রে সৎ প্রতিযোগী সুলভ আচরণ করিব। পরম করুণাময় আমার সহায় হন। আমিন।